এই যে ঘৃণ্য অপরাধ যারা করে যাচ্ছে, আজকে হয়তো তারা ক্ষমতা এসে ভেবে যাচ্ছে যে এটা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত। কোনো কিছুই চিরস্থায়ী বন্দোবস্ত না। এদের পরিণতি খুবই খারাপ হবে, বেশি দিন লাগবে না। আর ওই কয়েকটা মাস সামনে গেলেই দেখবে মানুষ, সাধারণ মানুষ এদেরকে পিটাবে, ঝাড়ু দিয়ে মারবে। জুলাই কি অভ্যুত্থান, বিপ্লব, কিসের বিপ্লব? তো খুন খারাপই করেছে, সব খুনি। বিপ্লব কখনো এইভাবে হয় না। তারা তো খুন করেছে, মানুষকে একের পর এক হত্যা করেছে, যে জন্য এই সমস্ত অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। খুন, অগ্নিসন্ত্রাস, এই ধরনের আইন শৃঙ্খলা নিজে হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, কোপানো, চাইনিজ করে দিয়ে কোপানো, নানাভাবে মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই 7.62 বুলেট ব্যবহার করে মানুষ খুন করা, এই সমস্ত হত্যাকাণ্ডই তো তারা করেছে এবং নির্যাতন করেছে। এমনকি মারার পরে যখন আহত, তাকে চিকিৎসাটা বন্ধ নিতে দেয় না, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে মারে, অ্যাম্বুলেন্স ভাঙে, হাসপাতালের থেকে সেখানে যে মারে। এ কী বর্বরতা, কি জঘন্য এগুলি! এরা জানোয়ারেরও অধম। এদের কোনো ক্ষমা নেই, বিচার একদিন এদের হবেই, জনগণই বিচার করবে। ওরা যেমন মব করে, ওই মবের হাতে ওরা যদি সাজা না পায়, তো আমি কি বলছি, অবশ্যই তারা সাজা পায়, জনগণই ওদেরকে পিটাবে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ঘরে বিদ্যুৎ নাই, খাবার নাই, কাজ নেই, যুব সমাজ কাজ পাচ্ছে না, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকের কাজ নাই, সার নাই, সেচ দিতে পারে না, কৃষক ফসল তুলতে পারে না, মাঠের ফসল চিটা হয়ে যাচ্ছে। আমি জানি না সামনে মানুষকে কি দিয়ে খাবার দেবে, কিভাবে চলবে। ভ্যাকসিনের অভাবে শিশুকে হত্যা করলো, ভ্যাকসিন কিনতে পারেনি। কেন কিনতে পারেনি? এখানে আমার প্রশ্ন। 2024-25 অর্থ বছরে আমি বাজেট দিয়ে যাই, 7,97,000 কোটি টাকার বাজেট। তখন আমাদের জিডিপি 2023 সালে, সেখানে তো আমরা প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের আমার জিডিপি আমি তুলেছিলাম। কিছু লোন টোন সত্তর দেওয়ার প্রায় 448 বিলিয়ন তো ছিল। আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগই তুলেছিলাম, এবারে 6 ভাগের উপরে। অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, মজবুত ছিল। আজকে সেখানে দারিদ্রের হার বেড়ে গেছে, হতদরিদ্রের হার বেড়ে গেছে, কোনো বিনিয়োগ নাই, আমদানি নাই, রপ্তানি নাই, সব কমে গেছে। বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সব ক্ষেত্রে আমরা একটা উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছিলাম, উন্নয়নশীল দেশ হয়েছিল, ঠিক তখন এই বর্বরগুলি, খুনিরা ক্ষমতা দখল করে। সবচেয়ে বড় বাটপার হলো ইউনূস। সারা বিশ্বকে সে সবার সাথে বাটপারি করেছে, একটা মিথ্যা আবহাওয়ার সৃষ্টি করেছে, সব জায়গায় একটা ভালো মানুষের চেহারা নিয়ে এসেছে, কিন্তু তার সেই বিভৎস চেহারা আজকে জনগণের সামনে। একের পর এক মিথ্যা কথা বলা ছাড়া তারা কিছুই করেনি। আর ইউনূসের এই বাটপার, ইউনূসের ছত্রছায়ায় বিএনপি, জামাত আর ওই এনসিপি নামে কতগুলি, যারা মানে কেউ ছাত্রলীগ করে গেছে, সে এটা যেন মনে হয় যেন কাকের বাসায় কোকিলের ছানা, সেইভাবেই এগুলি নিজেদের তৈরি করে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করে। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ জনগণের সংগঠন। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। ওরা ওরা যে এত নাচানাচি করে, ওরা কাদের দ্বারা তৈরি? জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনি মোস্তাক জিয়া। আমার মা, আমার 3 ভাই, 2 ভাই, বউ, আমার আত্মীয় পরিবার পরিজন 18 জন সদস্য হত্যা করেছে, এবং যারা হত্যা করেছিল তাদেরকেও ইন্ডেমনিটি, দায় মুক্তি দিয়েছিল। সেই খুনি জিয়া, তার পকেট থেকে বের হওয়া হলো বিএনপি। আর জামাত হচ্ছে যুদ্ধ অপরাধী। 71 সালে হত্যা চালিয়েছে, 71 সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 71 সালে তাদের সেই আলবদর রাজাকার, আল শামস বাহিনী করে যেভাবে নির্যাতন করেছে, লুটপাট করেছে, সে যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। তাদেরই দল হচ্ছে জামাত। কাজে এরা, আর এনসিপি তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের হাত দিয়ে অবৈধ দল। এদের কোনো জনগণের কাছে কোনো তো অবস্থান নাই। ক্ষমতা আসতে না আসতে অজস্র টাকার মালিক, জনগণের পকেট খালি। ওই ইউনূস, তারেক আর তাদের চালাচামুন্ডাদের পকেট ভারী। আর এদিকে অত্যাচার করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে। ফ্যাসিস্ট কে? তুলনা করে দেখেন তো। আওয়ামী লীগ আমলে 15 বছর 7 মাস আমরা ক্ষমতা ছিল, আমরা দেশের উন্নতি করেছি, মানুষের জন্য কাজ করেছি, ওই প্রতিহিংসা পরায়ণতা আমাদের ছিল না। কিন্তু এখন যখন আমার নেতা কর্মীদের উপরে চরম নির্যাতন করে,
ঘরে ঘরে আজকে আজকে শিশু হত্যা করলো তারা ভ্যাকসিনের অভাবে, সমস্ত টাকা মেরে খেয়েছে। 41,000 কোটি টাকা আমি বাজেটে রেখেছিলাম এই ভ্যাকসিন সহ চিকিৎসার জন্য, সব টাকা মেরে দিয়েছে। আর শত শত মাইল কোল খালি করেছে। আর তার উপর আমাদের প্রায় 10,000-এর উপর আমাদের নেতাকর্মী, তাদেরকে হত্যা করে তাদেরকে গুম করে দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, মামলার তো কোনো সীমা নেই। আর সব হত্যা মামলা বাংলাদেশের সবচেয়ে সস্তা। তো এদের অন্যায় অবিচার যে পর্যায়ে চলে গেছে, এদের পতন খুব অবশ্যম্ভাবী এবং পতন তাদের হবেই হবে। আমাদের মধ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যেটা করেছিল তারা নিজেরাই নিজেদের মানে অপকর্মেই মানুষের কাছে তা আজকে হেয় হয়ে গেছে। এবং তারা যেটা মিথ্যাবাদী, খুনি, জঙ্গি, আজকে জঙ্গিদের রাজত্ব। কিন্তু আমি যে 1400 লোককে মারলাম তার তালিকা তো দিতে পারলো না। আমি কেন মানুষ খুন করতে যাবো? মানুষ খুন করি নাই, আমি মানুষকে বাঁচিয়েছি সব সময়। কাজে আমি আজকে এটাই বলবো যে এদের নির্যাতন অত্যাচার চরম হয়ে গেছে। আজ ঘরে বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, সার নাই, সব দিকে নাই নাই নাই। গেল কোথায় সব কিছু? আমি তো সবই রেখে এসেছিলাম। লুটে খেয়ে টাকা পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এরা ওই মিথ্যাচার আর নির্যাতন আর খুনই করতে পারে। কাজে এটা আমি বলতে চাই, আমি দেশবাসীকে বলতে চাই যে এদের নির্যাতন অত্যাচার করতে 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 তাদের পাপের ঘরা আজকে পূর্ণ হয়ে গেছে। এখন তাদের পতনের সময়, এবং সেই পতন খুব দ্রুতই হবে। পতন অবশ্যম্ভাবী। কারা আপনাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা হিসাব রাখেন। আমরা কখনো প্রতিহিংসা করি না, কিন্তু মানুষের জানমাল রক্ষা করা, মেয়েদের ইজ্জত রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আজকে কোনো মা বোনের ইজ্জত নাই বাংলাদেশে। তো আমি এটুকুই বলে শেষ করি যে আজকে যে অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে, দিন একদিন আসবেই, প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই দিন দেয়। আর আমি তো আছি, আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ যেভাবে হোক আমাকে বারবার বাঁচিয়ে রেখেছেন। কারণ বাঁচিয়ে রেখেছেন একটাই কারণে, আমি জানি আজকে যাদের চেহারাটা পরিষ্কার হয়ে গেল, ওই আলবদর, রাজাকার, আল শামস আর পাকিস্তানি হানাদার বাহিনীর যত সন্তানরা, তাদের চেহারাটা মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেল। যারা এদেশের স্বাধীনতা চায় না, মানুষের জীবনে শান্তি চায় না, সুখ চায় না, অর্থনৈতিক উন্নতি চায় না, তাদের চেহারাটা দেখানোর জন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আবার আমরা বাংলাদেশকে উন্নত করব, আবার বাংলাদেশের মানুষ সারা বিশ্বে ইজ্জত পাবে, সম্মান পাবে, মাথা উঁচু করে চলবে। জাতির পিতার সেই আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।